ক্ষমতায় না চলে আসে, কারণ এই বিএনপি, এই জামাত, এদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছে। একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে এক্ষেত্রে সেনাদের দিয়ে দেশকে শাসন করানোর কোনো ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে? দেখো, সেনাদেরকে নিয়ে দেশকে শাসন না হলে এই মুহূর্তে ভয়াবহ অবস্থা আমাদের পড়শি দেশ, আমাদের প্রতিবেশী দেশ, একটা বর্ডারের ডিস্টেন্সে বাংলাদেশ, সেখানকার যে পরিস্থিতি রয়েছে, সেনা শাসন দীর্ঘস্থায়ী না হলে আপাতত যে পরিস্থিতি, তাতে মনে হচ্ছে সেনা না নামালে এই রকমের অরাজকতা, এই ধরনের অশান্তির আবহ, এই ধরনের হিংস্রতা, সেটা কিন্তু কোনোভাবেই সেটা নিয়ন্ত্রণে আসা সম্ভব নয়। আর এই মুহূর্তে আরো একবার ব্রেকিং নিউজ দিকে নজর রাখছি, যেখানে আরেকটু পরেই সেনা প্রধানের ভাষণ রয়েছে। তার আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছেলের অনুরোধ, ভাষণের আগে সেনাকে কড়া হওয়ার অনুরোধ শেখ হাসিনার ছেলের, যাতে কোনো রকমের আনইলেক্টেড গভর্নমেন্ট, অর্থাৎ নির্বাচিত নয় এমন কোন সরকার যাতে কখনো ক্ষমতায় চলে না আসে, তার জন্য অনুরোধ করলেন শেখ হাসিনার ছেলে। অতএব বিষয়টা বোঝা যাচ্ছে কোথাও। এবং একই সঙ্গে এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। তনয়, আরো একটা ব্রেকিং নিউজ, যে সম্ভাবনা প্রবল হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করারও, রেজিগনেশন দেওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল হচ্ছে ধীরে ধীরে। অতএব যে পরিস্থিতি হতে পারে শেখ হাসিনা পদত্যাগ করে পুরোটাই সেনার হাতে তুলে দিতে চলেছেন, এবং তাদেরকেই বলবেন হয়তো যে পুরোটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে, শান্ত করতে, কারণ তিনি আগাগোড়া বলেছেন যে এই দেশকে শান্ত করতে চান তিনি, এই দেশকে আবারও আগের অবস্থায় ফিরিয়ে দিতে চান তিনি। সেই জায়গা থেকে কিন্তু নজর থাকছে আমাদের। সময় আর মাত্র আধ ঘন্টা, তারপরে 3টার সময়তে বাংলাদেশের সেনাপ্রধান তিনি